বন্দে পুরুষোত্তম দয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরমাধ্যায় জগজ্জননী শ্রী শ্রী বরমা রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। তো ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার আনন্দিত জয়গুরু। তো এখানে যুগ পুরুষোত্তম আগামী বা হাজার হাজার বছর পর কী ঘটবে তা আলোচনা বিভিন্ন বাণীর মধ্যে বলে গেছেন। তো এখানে প্রশ্ন করা হয়েছে, ধীরেনবাবু প্রশ্ন করছেন, আমরা দেখেছি চরম অশান্তি ধর্মগ্লানির সময় ভগবানের দূত আসেন, কিন্তু এখন তো মেগাটন বোমা আবিষ্কার হচ্ছে, তা কি সব ধ্বংস করে যাবে? শ্রী ঠাকুর তখন বললেন, এই বোমাকে যদি ওরা নিয়ন্ত্রণ করতে পারে তবে ভগবানের আশীর্বাদ, আর দিয়ে যদি মানুষ মেরে ফেলে তবে শয়তানের জয় হবে। শয়তানকে জয়ী হতে দিলে তার জয় হবে, মানুষ মারলে আর কি হবে? আবার ভগবানকে ডাকা মানে নিঃশেষ হয়ে বসে থাকা নয়, ভজন করা লাগে। বলা হয় ভগবান বশিষ্ঠ কহিলেন, ভগবান ব্যাস কহিলেন তাদের ভগবান বলে, কারণ লোকের ভজন করেন তারা। লোক মানে শুধু মানুষ নয়, প্রাণী মাত্রই। ধীরেনবাবু বললেন, শয়তানের জয় হলে তো ভগবানের পরাজয় হবে। শ্রী ঠাকুর বললেন, ভগবানের পরাজয় হবে তা বলো কেন? হয়তো এর মধ্যে দিয়েই তিনি কিভাবে কি বের করবেন তার ঠিক নেই। ক্রাইস্টকে পাশ্চাত্যে ওরা ঠিকমতো ফলো অনুসরণ করল না, ডাইভোর্স করতে তিনি নিষেধ করলেন, তা ওরা শুনল না। বিধিকে অমান্য করার যে ফল তা হয়ই। ধীরেনবাবু বললেন, আমেরিকা বলছে 1962 সালের অষ্টগ্রহের সমাবেশ হলে বিপর্যয় ঘটবে, অবশেষে শান্তি হবে, কিন্তু মানুষ থাকতেও পারে নাও থাকতে পারে। অবশেষে শান্তি হবে, কিন্তু মানুষ থাকতে পারে না থাকতে পারে, এটা মানে? তো শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, মেরে ফেললে মানুষ থাকবে কি করে? কিন্তু কেউ নেই, কিছু নেই, অথচ শান্তি হবে, আমি বুঝি না। শান্তি মানে মানুষ মানুষের উপর দরদি হবে, তুমি ওর জন্য দরদি হবে, ও তোমার জন্য হবে, না হলে শান্তি কি করে হয়? ধীরেনবাবু বললেন, বাইবেলে নাকি আছে সমস্ত আকাশ ধুমাচ্ছন্ন হয়ে যাবে, বহু মানুষ মরবে। শ্রী ঠাকুর বললেন, আবার বাইবেলে কথা আছে, যার কপালে টিকেট অফ নিউ নেই, আমার নামে নতুন ছাপ থাকবে, তারা বেঁচে যাবে, যাদের থাকবে না তারা মারা যাবে। আমরা যত জীবনের দিকে এগিয়ে যাই তত ভগবানের দিকেই এগিয়ে যাই। কুরুক্ষেত্রের সময় এসব ছিল, তখনও তো মুছে যায়নি। দুষ্ট পথে চললে পরে দুষ্ট ফল পাবে, ভালো করলে ভালো হবে, মন্দ করলে মন্দ হয়। দ্বীপরক্ষী 10:28। তো চরম প্রকাশ কল্কি। তো এটি সভাপতি ঋত্বিক অজয় সরকার সেই কালেকশন করে উত্থাপিত করেছিলেন। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি কথাটা মানে কি। আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি, ঠাকুর বলছেন, আমি যে আদর্শের কথা তোমাদের কাছে বলছি তার নিষ্ঠা, অনুরাগ ও অনুসরণের অল্পই হোক বিস্তারই হোক, যতখানি আন্তরিকতা নিয়ে সক্রিয় অভিব্যক্তি দেবে, ইষ্টানুরাগ সহযোগ স্বার্থান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ এই দুনিয়ায়, সাবারে নিয়ে যেতে পারবে না কেউ এই দুনিয়ায়। আর প্রত্যেকটি ব্যষ্টি অভ্যস্ত সতত হয়ে উঠলে প্রীতি উদ্দীপনা এমন যুগ আবাহন করবে যেদিন শাসকদের প্রয়োজন নাও হতে পারে। সত্য, ন্যায়, অহিংসা ও পরাক্রম দীপ্ত স্থৈর্য মুক্ত হয়ে থাকবে তোমাদের সবার ভিতর। ধর্মধীতি চুম্বনে তোমাদের সবাইকে আগলে ধরবে। কীর্তিযুগ বা সত্যযুগের মলয় হাওয়া অভিষিক্ত হয়ে তোমাদের অন্তঃস্থলে গিয়ে উঠবে। তো সাধি মাং তাং প্রপণাং স্বাতন্ত্র সম্বন্ধনী সহযোগী অভিদীপ্তি নিয়ে। আর এটা যদি ভেঙে দাও বা ভেঙে যায়, রাখতে না পারো ধরে, কীর্তি সৌধ ভেঙে গিয়ে পদস্থ কৃষ্টি বিভ্রান্তিতে টুকরো টুকরো হয়ে সংহতি ও সহযোগ বিধ্বস্ত ও বিকৃতি হয়ে সংহতি হারা